৫৪ বছরে সঠিক পথে চলতে পারেনি দেশের অর্থনীতি। আর্থ সামাজিক খাতের কিছু সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে তুলনায় কিছুটা উন্নতি হলেও অর্থনীতিতে ঝুঁকিটাই বেশি। জুলাই অভ্যুত্থানের পর ফুটে উঠেছে অর্থনীতির ভগ্নদশার চিত্র। অথচ গেল ৫ দশকে কোরিয়া, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম সহ এশিয়ার অনেক দেশই সমৃদ্ধ হয়েছে। বাংলাদেশ কেন পিছিয়ে? এই উত্তর খুঁজেছেন রুহুল আমিন। বিজয় ও স্বাধীনতা দিবস এলেই প্রশ্ন ওঠে জোরে সোরে, যেই মুক্তির জন্য লাখো মানুষ প্রাণ দিয়েছে সেই অর্থনীতি টেকসইভাবে কতটা এগোলো। বাংলাদেশের মাত্র ৬ বছর আগে স্বাধীনতা লাভ করে তখনকার এশিয়ার জেলেপল্লী খ্যাত সিঙ্গাপুর, আর বাংলাদেশের ৪ বছর পর মার্কিন আগ্রাসন থেকে মুক্ত হয় ভিয়েতনাম। এই দুটি দেশই এখন অর্থনীতি, সুশাসন ও জীবনমানে উন্নয়নের টেকসই উদাহরণ। আকাঙ্ক্ষা নিয়ে জন্ম নিলেও সে অনুযায়ী এগোতে পারেনি বাংলাদেশ। অর্থনীতিবিদদের মতে সমশ্রেণীর অনেক দেশ যে পথে দ্রুত গতিতে দৌড়াচ্ছে সে পথে এক পা এগিয়ে আর দুই পা পিছিয়ে হাঁটাহাঁটি করছে বাংলাদেশ। গড় আয়ু, শিক্ষা, স্বাস্থ্য আর রেমিট্যান্স ও গণিতের গড়ে মাথাপিছু আয়ে কিছু উন্নতি হলেও অর্থনীতিতে এখনও ঝুঁকিই বেশি। বড় ঝুঁকি এখন মূল্যস্ফীতি, বিদেশি ঋণের বোঝা, অর্থপাচার, ব্যাংক খাতে লুটপাট, ব্যবসার অনুপযুক্ত পরিবেশ অর্থনীতিকে বড় সংকটে ফেলেছে, যার অনিবার্য ফল নাগরিকদের আয়, সম্পদ ও ভোগে তীব্র বৈষম্য। সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া তারা ছিল প্রায় আমাদের সমসাময়িক। পূর্ব পাকিস্তানের অর্থনীতি থেকে খুব একটা বড় ছিল না। মালয়েশিয়ার তো আরো খারাপ ছিল। সেখানে তুলনা করলে তো আজকে তারা অনেক অগ্রসর হয়ে গেছে। মানুষ তার জীবনের দায় পরিশ্রম করে দেশে উৎপাদন বাড়িয়ে এটা একটা সফল অবস্থায় আসছে। এতে যে রাজনীতিবিদদের বিশেষ করে ভূমিকা ছিল বা আছে এটা দেখি না। বেসরকারি খাতের মাধ্যমেই বড় হয়েছে দেশের অর্থনীতি। বিজয়ের ৫৪ বছরে এখন সেখানেই দেখা যাচ্ছে সংকট বেশি। এর কারণও স্পষ্ট, পতিত সরকারের লুটপাটের সহযোগী অনেক উদ্যোক্তা এখন জেলে বা পালিয়ে আছেন। রাজনৈতিক আস্থাহীনতা সহ নানা কারণে ঝুঁকি বাড়ছে বিনিয়োগ, কর্মসংস্থান ও আর্থিক খাতের স্থিতিশীলতায়। ব্যবসায়ীরা সবসময় নীতি সহায়তার জন্য সরকারের বিপক্ষে থাকবে, যুদ্ধ করবে সরকারের সাথে, যে না এগুলো আমাদের দাবি। হ্যাঁ, সরকারকে ক্ষিপ্ত করে তো আপনি সরকারের থেকে পলিসি বের করতে পারবেন না। তার মানে এই না যে একটি ব্যবসায়ী নিজেকে বিক্রি করে দিবে সরকারের কাছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, জুলাই বিপ্লবে প্রস্ফুটিত পরিবর্তনের আকাঙ্ক্ষা মেনে বাস্তবসম্মত সংস্কার হলে অর্থনীতি ফিরতে পারে ইতিবাচক ধারায়। অবশ্য এক্ষেত্রে রাজনীতিবিদদের সদিচ্ছা নিয়ে সংশয়ে রাষ্ট্রচিন্তকেরা। এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে ভবিষ্যতে হবে এটাও আশা করা যায় না। অর্থবিত্ত বাড়তে পারে, মানুষের অভাবও কমানো যেতে পারে, কিন্তু রাষ্ট্র ক্ষমতা নিয়ে যে বিরোধ, মারামারি, কাটাকাটি, প্রতারণা, ষড়যন্ত্র, এইগুলো তো কাটবে না। সামনের দিকে এগিয়ে যেতে হলে ওই দুর্বলতাগুলোকে কিন্তু অ্যাড্রেস করতে হবে, রাজনৈতিকভাবে করতে হবে। সেটা রাজনৈতিক বিভিন্ন ধরনের সংস্কারের এখন প্রস্তাব আসছে, বিভিন্ন অর্থনৈতিক এবং প্রশাসনিক সংস্কারের প্রস্তাব আসছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকেরা এখানেই একমত যে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক এবং ব্যাপক পরিবর্তন না এলে ভবিষ্যতে আবার ঝুঁকিতে পড়বে অর্থনীতি। রুহুল আমিন, ৭১, ঢাকা।